Hello everyone, welcome to this video made by Flora English tutorial. This is a session of English grammar. In this session, we will learn the uses and application of preposition episode 2. Learning outcomes. That means what are we going to learn now? Number 1, what is preposition? Preposition key. Number 2, basic use of some prepositions. কিছু প্রিপজিশনের মৌলিক ব্যবহার। Dear viewers, this is an excellent presentation for learning preposition. So keep watching until the end of the class and subscribe the channel please. Preposition, yes, this is the target point of learning now. First of all, what is preposition? A preposition is a word that denotes the relationship between a noun and the other words of a sentence. Preposition হচ্ছে একটা শব্দ যা একটা সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের পূর্বে বসে উক্ত নাউনকে বা প্রোনাউনকে সেন্টেন্সের অন্য অংশের সাথে সম্পর্কযুক্ত করে। A preposition usually precedes a noun, pronoun or noun phrase. সচরাচর একটা প্রিপজিশন নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে ওই নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজকে সেন্টেন্সের অন্য অংশের সাথে সম্পর্কযুক্ত করে। প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান। তাহলে আমরা দেখছি প্রিপজিশন নাউনের পূর্বে অবস্থান করে, অর্থাৎ প্রিপজিশন নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজের পূর্বে অবস্থান করে। Here is the definition. Preposition হচ্ছে এমন একটি পার্টস অফ স্পিচ যা নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে উক্ত নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজকে সেন্টেন্সের অন্য অংশের সাথে সম্পর্কযুক্ত করে। This is an example. Linda will go to Canada for attending a seminar at 10 AM on Saturday. লিন্ডা শনিবার 10টায় একটা সেমিনারে উপস্থিত হওয়ার জন্য কানাডায় যাবে। Dear viewers, this is a preposition which is coming before a noun Canada. অর্থাৎ এই টুটা কানাডার পূর্বে বসছে। কানাডা একটা নাউন, নেম অফ এ কান্ট্রি উই নো। এই কানাডার পূর্বে এই টুটা বসে এই টুটা এই কানাডাকে সেন্টেন্সের অন্য অংশের সাথে সম্পর্কযুক্ত করছে। একইভাবে আমরা দেখছি অ্যাট 10 AM। একইভাবে স্যাটারডে, এটি একটা নাউন, এই নাউনের পূর্বে অন প্রিপজিশনটা বসছে। এই অন প্রিপজিশনটি নাউনের পূর্বে মানে স্যাটারডের পূর্বে বসে স্যাটারডেকে সেন্টেন্সের অন্য অংশের সাথে সম্পর্কযুক্ত করছে। এখানে আমরা দেখছি ফর, এটি একটা প্রিপজিশন। এই ফর প্রিপজিশনটি একটি ভার্বের পূর্বে বসছে এবং ওই ভার্বটা তখন আইএনজি যুক্ত হয়ে গেছে। টু ছাড়া অন্য প্রিপজিশনের পরে যদি ভার্ব বসে সেই ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যায়। টুডে উই উইল ডিসকাস ফ্রিকুয়েন্টলি ইউজ প্রিপজিশনস ইন ইংলিশ। আজকে আমরা ইংরেজিতে ক্রমাগতভাবে ব্যবহৃত প্রিপজিশনগুলো আলোচনা করব এই ক্লাসে। সেই প্রিপজিশনগুলো আমরা দেখি। ইন, ইনসাইড, ইনটু, অফ, অন, আউট, আউটসাইড, ওভার, দেন, থ্রু, থ্রুআউট, টু, টুয়ার্ডস, আপ, আপন, আন্ডার, আনটু, উইথ, উইদিন, উইদাউট, বিসাইড, বিসাইডস. These 23 important prepositions are frequently used in English grammar, but we will know about the basic use of these 23 important prepositions in this class. Okay, let's start. Basic use of some prepositions. কিছু প্রিপজিশনের মৌলিক ব্যবহার। ডিয়ার ভিউয়ার্স, এই প্রিপজিশনগুলোর মৌলিক ব্যবহার ছাড়াও এর আরও অন্যান্য ব্যবহার রয়েছে, কিন্তু এই ক্লাসটাতে আমরা শুধু বেসিক ইউজটাই আলোচনা করব। ওকে, লেটস স্টার্ট। দ্য ফার্স্ট ওয়ান, ইন মানে মধ্যে বা ভিতরে। হিয়ার ইজ এ সেন্টেন্স, দি গার্ল ইজ রিডিং এ নভেল ইন রুম। মেয়েটি তার রুমের মধ্যে একটা উপন্যাস পড়িতেছে। এখানে এই ইনটি একটি প্রিপজিশন যা দি রুমের পূর্বে বসে এই দি রুমকে সেন্টেন্সের অন্য অংশের সাথে সম্পর্কযুক্ত করছে। তার মানে এখানে এই ইনটি একটি প্রিপজিশন। অ্যানাদার এক্সাম্পল, দেয়ার ইজ এ টাইগার ইন দিস ফরেস্ট। এই বনে একটি বাঘ আছে। নেক্সট ওয়ান, এ বার্ড ইজ ইন দ্য কেজ। খাঁচায় একটা পাখি আছে বা খাঁচার মধ্যে একটা পাখি। হিয়ার ইজ এ পিকচার হোয়ার ইউ আর গেটিং দ্যাট এ বার্ড ইজ ইন এ কেজ। এ বার্ড ইজ ইন এ কেজ অথবা দেয়ার ইজ এ বার্ড ইন দ্য কেজ। দেয়ার ইজ এ বার্ড ইন দ্য কেজ মধ্যে আছে, সুতরাং আমরা ইন প্রিপজিশনটি বসিয়েছি। নেক্সট ওয়ান,
ইনসাইড, ইনসাইড মানে ভিতরে বা মধ্যে। এর অপোজিট আর একটা আছে আউটসাইড, যেটা বাইরে, যেটা আমরা একটু পরে আলোচনা করব। এখানে আমরা ইনসাইড ভেতরে বা মধ্যে। দিস ইজ অ্যান এক্সাম্পল, দে আর ইনসাইড দ্য বিল্ডিং, তারা বিল্ডিং এর মধ্যে আছে, অর্থাৎ তারা বিল্ডিং এর ভিতরের দিকে আছে। ওকে, হিয়ার ইজ এ পিকচার অফ এ টাইগার। দ্য টাইগার ইজ ইনসাইড দ্য কেজ, বাঘটি খাঁচার মধ্যে আছে, অর্থাৎ বাঘটি খাঁচার মধ্যে ভিতরের অংশে আছে। এই জন্য আমরা ইনসাইড প্রিপোজিশনটা বসিয়েছি দি কেজের পূর্বে। এখানে ইনসাইড একটা প্রিপোজিশন যা দি কেজ নাউন ফ্রেজটাকে সেন্টেন্সের অন্য অংশের সাথে যুক্ত করছে। নেক্সট, ইনটু, মধ্যে বা দিকে, গতি বোঝাতে মধ্যে বা দিকে। মীরা ওয়েন্ট ইনটু হার রুম, মীরা তার রুমে গেল। এখানে ইনটুটি প্রিপোজিশন হার রুম এই নাউন ফ্রেজটাকে সেন্টেন্সের অন্য অংশের সাথে যুক্ত করছে। ডিয়ার ভিউয়ার্স, অ্যানাদার এক্সাম্পল আই এম গিভিং ইউ হিয়ার, আই পুট মাই পেন ইনটু দ্য বক্স। অর্থাৎ একটা আবদ্ধ জিনিস বোঝাতে আমরা এই ইনটুটি ব্যবহার করব। আই পুট মাই পেন ইনটু দ্য বক্স, আমি বক্সের মধ্যে আমার কলমটি রাখলাম। নেক্সট ওয়ান, অফ, র বা এর অর্থাৎ অধিকার বোঝাতে ব্যবহৃত হয়। এই অফটি দ্বারা র বা এর, বাংলায় র বা এর এরকম অর্থ বোঝায়, যা দ্বারা মূলত অধিকার বোঝাবে। হিয়ার ইজ অ্যান এক্সাম্পল, দিস ইজ এ হাউস অফ লরা, এটা লরার বাড়ি। লরার শেষের র বোঝাচ্ছে। দিস ইজ এ হাউস অফ লরা, এটা লরার বাড়ি, শেষে আর একটা র, বাংলায় লরার বাড়ি। এই যে র বা এর বোঝায়। এখানে অফটা প্রিপোজিশন যা এই নাউনের লরা, এই নাউনটার পূর্বে বসে এই লরা নাউনটাকে সেন্টেন্সের অন্য অংশের সাথে সম্পর্কযুক্ত করছে। নেক্সট, অফ, অফ বিচ্ছিন্ন, দূরে, হতে এরকম অর্থে অফ ও ডাবল এফ, অফ প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। এক্সাম্পল, দ্য গার্ল ফেল অফ দ্য চেয়ার, মেয়েটি চেয়ার থেকে পড়ে গেল, অর্থাৎ চেয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল বা দূরে চলে গেল। হইতে বা থেকে এরকম অর্থ অফ ব্যবহৃত হয়। অ্যানাদার এক্সাম্পল, ডেলা কাট অফ হার হেয়ার, ডেলা কাট অফ হার হেয়ার, ডেলা তার চুল কাটিয়েছিল, ডেলা তার চুল কাটিয়েছিল। দিস ইজ এ পিকচার হোয়ার উই আর গেটিং দ্য ইমপ্রেশন দ্যাট ডেলা কাট অফ হার হেয়ার। নেক্সট, আউট, আউট মানে বাইরে, আউট, আউট মানে বাইরে। হি ইজ নাও আউট অফ দ্য রুম, সে এখন রুমের বাইরে আছে। হি ইজ নাও আউট অফ দ্য রুম। দ্য বার্ডস আর গোয়িং আউট অফ দ্য কেজ, পাখিরা খাঁচার থেকে বাইরের দিকে যাইতেছে। দি বার্ডস আর গোয়িং আউট অফ দ্য কেজ। দিস ইজ এ পিকচার হোয়ার উই আর গেটিং দ্য ইমপ্রেশন দ্যাট দি বার্ডস আর গোয়িং আউট অফ দ্য কেজ, অর্থাৎ পাখি খাঁচার থেকে বের হয়ে বাইরের দিকে যাইতেছে, এমন অর্থে আমরা আউট অফ প্রিপোজিশনটি বসিয়েছি। নেক্সট, আউটসাইড, আউটসাইড মানে বাইরে, আউটসাইড, আউটসাইড মানে বাইরে। নাও লিথি ইজ আউটসাইড দ্য রুম, লিথি এখন রুমের বাইরে আছে, লিথি এখন রুমের বাইরে আছে। দিস ইজ অ্যানাদার এক্সাম্পল, দ্য বার্ডস আর ফ্লাইং আউটসাইড দ্য কেজ, পাখিগুলো খাঁচার বাইরে ওড়াউড়ি করিতেছে। দি বার্ডস আর ফ্লাইং আউটসাইড দ্য কেজ, পাখিগুলো খাঁচার বাইরে ওড়াউড়ি করিতেছে। ডিয়ার ভিউয়ার্স, আগেরটা আমরা দেখছিলাম খাঁচার ভেতর থেকে বাইরের দিকে উড়ে যাইতেছিল, এমন অর্থে আমরা আউট অফ এই কথাটি ব্যবহার করছিলাম। কিন্তু এখন আউটসাইড মানে এখানে একটা খাঁচা, এই খাঁচার বাইরে এমনিতেই পাখিরা ওড়াউড়ি করিতেছে, এমন অর্থে দ্য বার্ডস আর ফ্লাইং আউটসাইড দ্য কেজ, পাখিরা খাঁচার বাইরে ওড়াউড়ি করিতেছে। আউটসাইড আছে বাইরের দিকে আর ইনসাইড আছে ভেতরের দিকে, যেটা আমরা আগে দেখেছি। ওকে, নেক্সট, অন, অন মানে উপরে, অন। দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, দিস ইজ এ পিকচার, there is a book on the table and there is a spectacle on the book, there is a glass, there is a sunglass on the book. Another picture, there is a book on the table, টেবিলের উপর একটি বই আছে। Yes, there is a cat on the desk, there is a cat on the desk, ডেস্কের উপর একটি বিড়াল আছে। এই ডেস্কের পূর্বে অন বসে এই অনটি এই ডেস্ককে সেন্টেন্সের অন্য অংশের সাথে সম্পর্কযুক্ত করছে, সুতরাং অনটি এখানে একটা প্রিপোজিশন। হেয়ার ইজ এ পিকচার হোয়ার উই আর গেটিং দ্য ইমপ্রেশন দ্যাট দ্য ক্যাট ইজ অন দ্য ডেস্ক, অর্থাৎ এই অন যখন বসাবো তখন কোনো কিছুকে স্পর্শ করে আছে এরকম অর্থে আমরা ব্যবহার করব এই অনটি। নেক্সট ওয়ান,
ওভার, ওভার মানে উপরে, নাগালের বাইরে। ওভার, ওভার মানে উপরে, কিন্তু এই উপরেটা নাগালের বাইরে। দিস ইজ অ্যান এক্সাম্পল, এ ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। আমার মাথার উপরে একটা ফ্যান ঘুরিতেছে। ডিয়ার ভিউয়ার্স, সিলিং ফ্যান, সেগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারি এ ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। এখানে ফ্যানটি আমার নাগালের বাইরে, আমার উচ্চতার বাইরে, এই জন্য এক্ষেত্রে আমরা এই ওভার প্রিপোজিশনটি বসাবো। নেক্সট, মেনি বার্ডস আর ফ্লাইং ওভার মাই হেড। আমার মাথার উপরে অনেক পাখি উড়িতেছে। দিস ইজ এ পিকচার। ইয়েস, আমার মাথার উপরে অনেক পাখি উড়িতেছে, অর্থাৎ এই পাখিগুলো আমার নাগালের বাইরে উড়িতেছে আমার মাথার উপরে, এই জন্য আমরা ওভার প্রিপোজিশনটি বসিয়েছি। দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার। নদীর উপরে একটি ব্রিজ আছে। দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার। নদীর উপরে একটি ব্রিজ আছে। দিস ইজ এ পিকচার অফ এ ব্রিজ। দিস ব্রিজ ইজ ওভার দ্য রিভার। এখানে ওভার প্রিপোজিশনটি দি রিভারকে সেন্টেন্সের অন্য অংশের সাথে সম্পর্কযুক্ত করছে। নেক্সট ওয়ান, দেন, THN, দেন হইতে, অপেক্ষা বা চাইতে, অর্থাৎ তুলনা বোঝাতে এই দেনটি ব্যবহৃত হবে। তুলনা করা বোঝাতে এই দেনটি ব্যবহৃত হবে। দিস ইজ অ্যান এক্সাম্পল, হি ক্যান ওয়াক ফাস্টার দেন ইউ। হি ক্যান ওয়াক ফাস্টার দেন ইউ। সে তোমার চেয়ে দ্রুত হাঁটতে পারে। এখানে দেনটি প্রিপোজিশন, যা ইউ প্রোনাউনের পূর্বে বসে এই ইউ প্রোনাউনটাকে সেন্টেন্সের অন্য অংশের সাথে সম্পর্কযুক্ত করছে। এর আগে আমরা দেখছিলাম প্রিপোজিশনটি নাউন ফ্রেজের পূর্বে অথবা নাউনের পূর্বে বসছিল, কিন্তু এখানে আমরা দেখছি প্রোনাউনের পূর্বে বসছে, অর্থাৎ প্রিপোজিশনটি নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসে সেন্টেন্সের অন্য অংশের সাথে ওই নাউন ফ্রেজ বা প্রোনাউনকে যুক্ত করে, আমরা আগেই বলছি। নেক্সট, থ্রু, ভিতর দিয়ে, কোনো কিছুর মধ্য দিয়ে বা ভিতর দিয়ে, থ্রু। হিয়ার ইজ অ্যান এক্সাম্পল, শি লুকড অ্যাট মি থ্রু দ্য উইন্ডো। জানালা দিয়ে সে আমার দিকে তাকালো। শি লুকড অ্যাট মি থ্রু দ্য উইন্ডো। এখানে থ্রুটি প্রিপোজিশন। দিস ইজ এ পিকচার, শি লুকড অ্যাট দ্য বিল্ডিং থ্রু দ্য উইন্ডো। সে জানালা দিয়ে বিল্ডিংয়ের দিকে তাকালো জানালা দিয়ে। অ্যানাদার এক্সাম্পল, উই পাস থ্রু দ্য ফরেস্ট। আমরা জঙ্গলের মধ্য দিয়ে গেলাম। উই পাস থ্রু দ্য ফরেস্ট। আমরা জঙ্গলের মধ্য দিয়ে অতিক্রম করলাম। দিস ইজ এ পিকচার অফ ফরেস্ট। আমরা জঙ্গলের মধ্য দিয়ে, এই পথ দিয়ে যখন আমরা যাচ্ছি তখন বলছি উই পাস থ্রু দ্য ফরেস্ট। আমরা জঙ্গলের মধ্য দিয়ে অতিক্রম করলাম। থ্রু আউট, সর্বব্যাপী বা সারাক্ষণ। থ্রু আউট, সর্বব্যাপী বা সারাক্ষণ। ইট রেইন থ্রু আউট দ্য ডে। সারাদিন বৃষ্টি হইল। ইট রেইন থ্রু আউট দ্য ডে। সারাদিন ব্যাপী বৃষ্টি হইল। নেক্সট, টু, দিকে বা অভিমুখে। দিকে বা অভিমুখে। দিস ইজ অ্যান এক্সাম্পল, লিন্ডা ওয়েন্ট টু লন্ডন। লিন্ডা ওয়েন্ট টু লন্ডন। লিন্ডা লন্ডনে গেল বা লিন্ডা লন্ডন অভিমুখে গেল। এই টুটি অভিমুখে বা দিকে একটা ডেস্টিনেশন বোঝায়। টুয়ার্ডস, দিকে বা অভিমুখে। দিকে বা অভিমুখে। শি ওয়েন্ট টুয়ার্ডস দ্য বিল্ডিং। সে বিল্ডিংয়ের দিকে বা বিল্ডিং অভিমুখে গেল। দ্য বার্ড ইজ ফ্লাইং টুয়ার্ডস দ্য কেজ অর দি বার্ড ইজ ফ্লাইং টুয়ার্ডস দি নেস্ট। পাখিটি বাসা অভিমুখে বা খাসা অভিমুখে উড়িতেছে। টু দ্বারাও দিকে বোঝায়, টুয়ার্ডস দ্বারাও দিকে বোঝায়। কনফার্ম যখন বোঝানো হয় তখন এই টুটি বসানো হয়। আন্ডার, আন্ডার মানে নিচে। আন্ডার, হি অর আই স্যাট আন্ডার এ ট্রি। সে অথবা আমি একটা গাছের নিচে বসলাম। আমি একটা গাছের নিচে বসলাম অথবা সে একটা গাছের নিচে বসলো। দিস ইজ এ পিকচার, হি স্যাট আন্ডার এ ট্রি। সে একটা গাছের নিচে বসলো। আনটু, প্রতি বা পানে। প্লিজ বি কাইন্ড আনটু মি। দয়া করে আমার প্রতি সদয় হন। প্লিজ বি কাইন্ড আনটু মি। দয়া করে আমার প্রতি সদয় হন। আপ, আপ মানে উপরে, আপ। দ্য বিয়ার ইজ ক্লাইম্বিং আপ এ ট্রি। দিস ইজ এ পিকচার, ইয়েস, দ্য বিয়ার কাপ ইজ ক্লাইম্বিং আপ এ ট্রি। ভল্লুকের বাচ্চাটি একটি গাছ বেয়ে উপরে উঠিতেছে। আপন, আপন মানে উপরে, আপন, আপন উপরে। হি ডিপেন্ডস আপন অর ডিপেন্ডস অন হিজ ফাদার। সে তার পিতার উপর নির্ভরশীল। ডিয়ার ভিউয়ার্স, অন বা আপন এখানে যে কোনোটাই আমরা বসাতে পারি। নেক্সট, উইথ, উইথ মানে সাথে। শি ওয়েন্ট টু ঢাকা উইথ হার ফাদার। সে তার পিতার সাথে ঢাকা গেল। উইদিন, উইদিন মানে ভিতরে বা মধ্যে। উইদিন ভিতরে বা মধ্যে। দেয়ার আর মেনি পেন্স উইদিন দ্য বক্স। বক্সের মধ্যে অনেক কলম আছে। কোনো কিছুর ভেতরে কোনো কিছু রেখে সেটাকে আবদ্ধ করে দেওয়া হয়েছে, তখন আমরা এই উইদিন প্রিপোজিশনটি বসাবো। দিস ইজ এ পিকচার, বক্সের মধ্যে অনেক কলম আছে, অর্থাৎ
এই বক্সটি যখন আবদ্ধ কোনো কিছু ঢুকিয়ে আবদ্ধ করে দেওয়া হয়েছে তখন সচরাচর আমরা এই উইদিন প্রিপোজিশনটি বসাবো। Another example, what do you have within your bag? This is a picture. What do you have within your bag? তোমার ব্যাগের মধ্যে কি আছে? উইদিন আবদ্ধ আছে, তাই আমরা উইদিন প্রিপোজিশনটি বসিয়েছি। উইদাউট ছাড়া বা ব্যতীত। উই ক্যান নট ডু উইদাউট মানি, আমরা টাকা ছাড়া চলতে পারি না। উই ক্যান নট ডু উইদাউট মানি, আমরা টাকা ছাড়া চলতে পারি না। অথবা বলতে পারি আই ক্যান নট ডু উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমি চলতে পারি না। আই ক্যান নট ডু উইদাউট ইউ, তোমাকে ছাড়া আমি চলতে পারি না। বিসাইড, বিসাইড মানে পাশে, বিসাইড মানে পাশে। দেয়ার ইজ এ ক্যানেল বিসাইড আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে একটি খাল আছে। দেয়ার ইজ এ ক্যানেল বিসাইড আওয়ার ভিলেজ, দিস ইজ এ পিকচার। ইয়েস, দেয়ার ইজ এ ক্যানেল বিসাইড আওয়ার ভিলেজ। অথবা বলতে পারি দেয়ার ইজ এ ক্যানেল বিসাইড আওয়ার হাউস, আমাদের বাড়ির পাশে একটি ক্যানেল আছে, এরকমও বলতে পারি। এখানে বিসাইডটি প্রিপোজিশন, আওয়ার ভিলেজ নাউন ফ্রেজের পূর্বে বসে এটাকে সেন্টেন্সের অন্য অংশের সাথে সম্পর্কযুক্ত করছে। নেক্সট, বিসাইডস অধিকন্ত বা ছাড়াও বা তাছাড়াও। এটা বিসাইড শেষে এস নেই, আর এটার বিসাইডের শেষে এস আছে। এই বিসাইডসটিও প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হতে পারে। আই হ্যাভ মেনি পেন্স বিসাইড দিস রেড ওয়ান, আই হ্যাভ মেনি পেন্স বিসাইড দিস রেড ওয়ান। এই লাল কলমটি ছাড়াও আমার অনেক কলম আছে। দিস ইজ এ পিকচার। এই লাল কলমটি ছাড়াও, তাহলে এই লাল কলমটি ছাড়াও আমার অনেক কলম আছে। এখানে আমরা এই বিসাইড যুক্ত অংশটি কিন্তু সেন্টেন্সের শুরুতেও নিয়ে আসতে পারি, অর্থাৎ আমরা বলতে পারি বিসাইড দিস রেড পেন আই হ্যাভ মেনি পেন্স। এই লাল কলমটি ছাড়াও আমার আরও অনেক কলম আছে। অকেশনালি দ্য ইউজ অফ প্রিপোজিশন সিমস অ্যাম্বিগুয়াস, কখনো কখনো প্রিপোজিশনের ব্যবহারটি খুব দুর্বোধ্য বা কষ্টসাধ্য মনে হয়। প্রিপোজিশন ইন ইংলিশ ইজ হাইলি ইডিওমেটিক, ইংরেজিতে প্রিপোজিশনের ব্যবহারটা অনেকটা বাগধারার মতো নির্ধারিত। অলদো দেয়ার আর সাম রুলস ফর ইউজেস, মাস প্রিপোজিশন ইউজ ইজ ডিকটেটেড বাই ফিক্সড এক্সপ্রেশন। যদিও প্রিপোজিশনের কিছু নিয়মাবলী রয়েছে, তবুও অধিকাংশ প্রিপোজিশনের ব্যবহারই পূর্ব নির্ধারিত বা নির্ধারিত। প্রায় প্রিপোজিশনের ব্যবহার কষ্টসাধ্য বা দুর্বোধ্য বা অভেদ্য মনে হয়। যদিও কিছু নিয়ম রয়েছে প্রিপোজিশনের, তবুও ইহার প্রয়োগ নির্ধারিত। সো প্রপার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর বেটার পারফরমেন্স, প্র্যাকটিস ফর এক্সেলেন্সি, উৎকর্ষের জন্য অনুশীলন করব আমরা। লিস্ট অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন along with the basic rules of different prepositions is required for advanced level of performance. অ্যাডভান্সড লেভেল অফ পারফরমেন্সের জন্য লিস্ট অফ প্রিপোজিশন এবং বিভিন্ন প্রিপোজিশনের মৌলিক নিয়মগুলো একত্রে জানা প্রয়োজন। Our next class would be on narration. Until then, stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you all the best.